আজ 18ই ডিসেম্বর 2025। আমি অভিজিৎ ভট্টাচার্য পার্থ দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশনে। এখানে শ্রী পার্থ দত্ত আছেন, মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার আছেন, ডক্টর প্রতীক পবন হালদার মৎস্য গবেষক। হ্যাঁ, কিছুদিন আগেই বিশ্বভারতীর পাশেই শান্তিনিকেতনে সিকম ইউনিভার্সিটি থেকে মৎস্য গবেষণায় ডক্টরেট ডিগ্রি পিএইচডি লাভ করেছেন। তা সেই সুখস্মৃতি এখনো মনে ভাসছে। আর আমাদের আছে তার স্ত্রী আছেন কবিতা, সহধর্মিনী, আর আছে আমাদের আদরের পর্বতকন্যা পিয়ালি বসাক। আমরা সবাই চিনি, সবাই জানি, সারা বিশ্ব জুড়ে ওর নাম। তা কিছুদিন আগে বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছিল যে পিয়ালি বসাক আবার মাকালু যাচ্ছেন, মাকালু শৃঙ্গ জয় করতে। এর আগে মাকালু শৃঙ্গ জয় করে এসেছেন। হ্যাঁ, ভগৎ সিং এর ছবি, আর ওদিকে আমাদের ভারতের জাতীয় পতাকা। তা পিয়ালির 15 তারিখে বোধহয় যাওয়ার কথা ছিল। তা মাঝখানে দিল্লিতে কিছু কাজ ছিল, দিল্লিতে যাওয়া হয়ে ওঠেনি। তা আজকে সরাসরি একটু পরে হাওড়া থেকে রক্সলে চেপে সে যাবে মাকালু অভিযানে। এবারের বিশেষত্ব হলো শীতকালে মাকালু অভিযান, যে পৃথিবীর প্রথম মহিলা। এর আগে দুজন ইউরোপিয়ান এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিলেন, ভারতীয় কেউ করতে পারেননি। আর কি বলে, ভারতীয় তো কেউ করতেই পারেননি, আর মহিলা তো বটে। এই আমাদের আদরের কন্যা আমাদের মেয়েতে যাচ্ছে। যা শুনেছি এই সময় -70-75 ডিগ্রি টেম্পারেচার থাকবে মাকালুতে। 120-30 কিলোমিটার বেগে ঝড় বইবে। তার মধ্যেও পিয়ালি যাচ্ছে একটা অন্যতম রেকর্ড সৃষ্টি করতে। কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা আপনারা সবাই দেখেছেন, গিয়েছিলেন। তা যাই হোক, সেভাবে সাকসেসফুল হয়নি, সেটা প্রচন্ড প্রতিকূলতার মধ্যে বাধ্য হয়েছিল, না হলে একটা দুর্ঘটনা ঘটে যেত। তা আবার নতুন উদ্যমে পিয়ালি যাচ্ছে। কিছুদিন আগে তার মা 2023-এ এবং বাবাকে হারিয়েছেন। হ্যাঁ, তা এই রক্সল ঢুকছে। আমরা পিয়ালির সাফল্য কামনা করি। চটপট ব্যাগ গুছিয়ে দিয়ে A1-এ চেপে যাবে। হ্যাঁ, সিট নাম্বার 15। আমরা সর্বান্তকরণে আমরা সবাই মিলে উঠিয়ে দেবো। হ্যাঁ, এটা লোকাল আসছে। তা যাই হোক, হ্যাঁ, তা পিয়ালির মুখ থেকে একটু শুনবো। পিয়ালি, আজকে 18 তারিখ, তো তুমি যাচ্ছ, কবে পৌঁছবে? আমি তো নেপাল তো কালকেই পৌঁছে যাচ্ছি। 19 তারিখ দিয়ে 20 তারিখটা আমাদের এই অফিসিয়াল কাজ, মার্কেটিং, খাবার দাবার, ইকুইপমেন্ট কেনাকাটি করতে হবে। তারপরে আমরা ওই বেরোবো কাঠমান্ডু থেকে টুংলিংতার, ফ্লাইটে যাব টুংলিংতার। ওখান থেকে মাকালু গ্রামটা যেটা আছে ওইখান থেকে ওই ইয়ে আছে নুম বলে একটা জায়গা আছে, ওই সব জায়গা দিয়ে হাঁটা হবে। আর এখন তো আমি যখন 2023-এ মাকালু অভিযানে গিয়েছিলাম, তখন তো তাও গ্রামে কিছুজন লোক ছিল, পাহাড়ি গ্রামে অল্প ঘর হলেও কিছু লোক ছিল। এখন তো শীতকালে জনমানব শূন্য না, শুধু আমরা 4-5 জন। আর তোমার সঙ্গে কারা যাচ্ছেন? আমার সাথে 2 জন ইউরোপের আছে, হ্যাঁ, আর 2 জন আমাদের গাইড থাকবে। তার মানে মহিলা ইতিপূর্বে কেউ যাননি সারা বিশ্বে। এটা তুমি সাকসেসফুল হয়ে ফিরে এলে, এটা একটা সারা বিশ্বের মধ্যে একটা রেকর্ড তৈরি হবে। আমরা সর্বান্তকরণে প্রার্থনা করব যে তুমি জয়ী হয়ে ফেরো, কারণ তোমার জয়ের জন্য আমরা উন্মুখ হয়ে থাকি। এর আগে তুমি 6টা শৃঙ্গ জয় করেছো। কি কি বলো একটু? এভারেস্ট, চতুর্থ উচ্চতম লোৎসেন, পঞ্চম উচ্চতম মাকালু, সপ্তম ধৌলাগিরি, অষ্টম মানসালু, আর 10ম অন্নপূর্ণা। অন্নপূর্ণা তো ডেডলিয়েস্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার। মাকালুতেও গরমকালেই যায় না সেইভাবে বেশি পর্বতারোহী, আর তো শীতকালে তো আরোই কেউ যায় না, এত কঠিন টেকনিক্যাল। তবে আমরা বলবো যেটা, যে আমরা তো তোমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। আমরা একেবারে তোমার সঙ্গে মননে একেবারে মিশে গেছি।
তা তুমি খুব সাবধানে, পাহাড় তো চ্যালেঞ্জ করার জিনিস নয়, যদি কোনো রকম একটুও বোঝো যে প্রতিকূল বা তোমার শারীরিক অবস্থায় সক্ষম হচ্ছ না, আবার সেই রিথিঙ্ক করবে, আবার কাঞ্চনজঙ্ঘা ক্যাম্পে, কিন্তু সেই মানসিক জোর নিয়ে যাবে। আর ইয়ে করে আমাদের দৃঢ় বিশ্বাস যে তুমি আবার এক জয় করেই ফিরবে। এটা কতদিনের অভিযান? এটা 2 মাসের, ফেব্রুয়ারি শেষ বা মার্চ মাস হয়ে যাবে। বাপরে, আমার ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে যে 2 মাস বাদে যখন পিয়ালি বসাক এই এভারেস্ট, এই মাকালু এই শীতকালে জয় করে ফিরবে, তখন আমাদের চন্দননগর জুড়ে কি উৎসব হবে। হ্যাঁ, পতিত পাবন রয়েছেন, বলুন পিয়ালির সাফল্য কামনা করে। না, ও তো পরিশ্রমী, তার সঙ্গে সঙ্গে এমন উৎসাহী একটা মেয়ে যে আসলে ওকে দমিয়ে রাখা যায় না। পরপর অভিযানগুলো করছে, এটা আমাদের গর্বের ব্যাপার। গর্ব মানে আমাদের সারা ভারতবর্ষ, পৃথিবীর একটা রেকর্ড সৃষ্টিকারী একটা ঘটনা। বিনা অক্সিজেনে যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং এখনো সেই সাহসটা যে সে ধরে রেখেছে, এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত আনন্দের। ও টানা 3 দিন ওই দম ধরে, এই সরি, টানা 3 মিনিট দম ধরে রাখতে পারে। সেদিন আমার 3.5 মিনিট হয়ে গেল জানো, ওই যে নেফ্রোকেয়ার থেকে ওই জন্য ডাক্তারবাবু অনেকটা হেল্প করলেন। তো আচ্ছা, স্পন্সরশিপের ব্যাপারে তোমার এবারে কি অবস্থা? ওই তো ব্যাংক লোন তো আবার সেই নিয়েছি 12 লক্ষ মতো। তারপরে ওই একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নেফ্রোকেয়ার হসপিটাল, ওইখানের প্রোগ্রামে গিয়ে ডাক্তারবাবুরা শুনেছিল ইন্টারভিউতে যে 3 মিনিট আমি দম আটকে রাখতে পারি, দিয়ে তো স্টপ ওয়াচ নিয়ে ওখানেই বসে গেছে। এবার দিয়ে আমি দম আটকালাম, দেখি 3.5 মিনিট হয়ে গেছে। কোনো কষ্ট মানে 4 মিনিটও আরো হয়ে যেত, এমনি 3.5 মিনিট। দারুণ। আপনার এই দম বন্ধ করে বলো, বলছি মানে কোন টেকনিকে আপনি এই এতক্ষণ দম বন্ধ করে রাখতে পারেন? কি টেকনিক? ছোটবেলায় ব্রিদিং এক্সারসাইজ কন্টিনিউ করতে থাকি, আর দম জোরে শ্বাসটা নিয়ে দমটা আটকে রেখে হাঁটা চলা, সাইকেল চালানো, কাজকর্ম সব দম আটকে রেখে করতে থাকি। এইরকম প্র্যাকটিস বারে বারে করতে করতে এখন এরকম হয়ে গেছে। তারপর আমরা শুনেছি তুমি তাইকোন্ডু, ক্যারাটে, কুংফু এসবও জানো। এগুলো পাহাড়ে চলার জন্য কিরম সহায়ক হয়? প্রচুর সহায়তা হয়, কারণ তাইকোন্ডোতে প্রচুর দম বাড়ে। আর এত ভালো আমাদের শেখানো ঘোষ স্যার ফটোগ্রাফিতে প্রচুর। আচ্ছা, মিন্টে স্যার তোমার আসেননি? অপূর্ব চক্রবর্তী, ছোটবেলা থেকে স্যারের হাত ধরেই পাহাড়ে চড়া শেখা। তো আর একজন হচ্ছে অরূপ গুহ স্যার, ওই স্যারও ভীষণ ভালো, কোচবিহারের অরূপ গুহ স্যার, খুব ভালো। তুমি ওখানে খাওয়া দাওয়া কিরম করবে? খাওয়া দাওয়া বেস ক্যাম্পে রান্না হবে, ভাত, ডাল, তরকারি, মাংস, সবজি সবই। আর উপরে যেহেতু আমার অক্সিজেন তো 95-96 থাকে, অন্যদের তো 50-60 নেবে যায় অক্সিমিটারে, যে মাপা হয় স্যাচুরেশন। যেহেতু আমার নর্মাল থেকে, সমতলেও যেমন পাহাড়ের উপরেও তেমন, আমি ওখানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন রোস্ট সবই খেতে থাকি। বাহ বাহ। আচ্ছা, আমরা পিয়ালির সঙ্গে সহজে অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 345 আমি নাকি লোকাল ব্যান্ডেল থেকে ছেড়ে বাড়ি যাবার গাড়ি। আমরা সর্বান্তকরণে সব সময় প্রার্থনা করব, কামনা করব যাতে পিয়ালি জয়ী হয়ে জয় তিলক পরে আমাদের কাছে একসঙ্গে নিয়ে আর এটা তো ক্যাম্পে থাকবে, বেস ক্যাম্পে। তারপর তো তুমি পাহাড়ে অন্য একটা ব্যাগ নিয়ে উঠবে। আমাদের খুব ভালোভাবে আমাদের মন পড়ে থাকবে তোমার জন্য। জয় হোক পিয়ালির, জয় হোক পর্বত অভিযানের। আমরা সবাই মিলে সাফল্য কামনা করি। না না না, হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস চন্দননগর স্টেশনে ঢুকছে। এইখানে পিয়ালি উঠবে, যাবে হলো কোথায়? রক্সৌল যাবে। ওর কোচ নাম্বার হলো A1 আর বার্থ নাম্বার হলো, সিট হলো 15।
আরেকটু এগিয়ে যেতে হবে মনে হচ্ছে আমাদের। এই আরেকটু, এই তো A1, এই তো A1, এই এগিয়ে চলো এদিকে এদিকে। হ্যাঁ, এই যে A1 চলে যাচ্ছে, এসি 2 এসি। ও ঠিক আছে, বেশি কি অসুবিধা নেই। 15 ওইদিকে হবে, ওইদিকে হবে। হ্যাঁ, অসুবিধা নেই, থামবে। পতিত পাবন হালদার এবং শ্রী পার্থ দত্ত, ডক্টর পতিত পাবন হালদার ও শ্রী পার্থ দত্ত, আরো দুজন ভাই, এদের সহযোগিতায় পিয়ালিকে উঠতে দিন, পিয়ালিকে উঠতে দিন। হ্যাঁ, দাঁড়াবে। বুঝতে পারছি না। এই যে পিয়ালি উঠে গেল A1 কোচে, এসি কোচ। দারুণ ব্যাপার। কতক্ষণ দাঁড়াবে তাহলে যেতাম? বলা যাবে না। ব্যান্ডেলে 9 মিনিট দাঁড়ায়। এই যে ভিডিওতে এবার শুধু স্টিল ফটো তুলছি।